সৌম্য সরকারের পুরোপুরি ফিট হতে আরও 1 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। এছাড়া ইনজুরির ঝুঁকি এড়াতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পেস ইউনিটের প্রতি আলাদা নজর রাখার কথাও বলেছেন তিনি। বিপিএলে উঠছে রংপুর রাইডার্স। টানা 7 জয়ে সবার আগে প্লে অফে জায়গা করে নিয়েছে গ্লোবাল চ্যাম্পিয়নরা। তবে দলে কিছু পরিবর্তনের কারণে সামনে রয়েছে নতুন চ্যালেঞ্জ। ইংলিশ তারকা অ্যালেক্স হেলস আইএল টি20 খেলতে ইতিমধ্যে রংপুর ছেড়েছেন। তার বিদায়ের পর নতুন ওপেনিং কম্বিনেশন খুঁজছে টিম ম্যানেজমেন্ট। যদিও এখনো পুরোপুরি ফিট নন সৌম্য সরকার, চট্টগ্রাম পর্বেও তিনি থাকতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে বড় সংশয়। ফিট হতে তাকে অপেক্ষা করতে হবে আরও 1 সপ্তাহ। সৌম্য সরকার দুটো ইনজুরিতে ভুগছে একই আঙ্গুলে। একটা হচ্ছে কাট ইনজুরি আর একটা হচ্ছে ডিসলোকেশন। তো ওর কাট ইনজুরিটা সেরে গেছে, ওর স্টিচ খুলে দেওয়া হয়েছে, ওর প্রায় 4 সপ্তাহ অতিক্রম করেছে। এখন ডিসলোকেশনটার জন্য আরেকটু সময় লাগবে। ও আস্তে আস্তে প্রোগ্রেসিভলি ওর ইন্টেন্সিটি বাড়াতে থাকবে এবং আশা করছি 1 সপ্তাহের মধ্যে ওর পূর্ণ ছন্দ ফিরে পাবে। এদিকে তরুণ পেসার নাহিদ রানা জায়গা করে নিয়েছে পাকিস্তান সুপার লিগে। তাই ইনজুরির ঝুঁকি এড়াতে আগেভাগেই সতর্ক বিসিবি। পিএসএল এ খেলতে যাওয়ার সময় নাহিদ রানার কোনো ইনজুরি কনসার্ন থাকে তাহলে অবশ্যই আমরা পিএসএল এর ওর দলের সঙ্গে, ওর দলের মেডিকেল টিমের সঙ্গে আমরা যোগাযোগ করব। তাসকিনের গতি আর মোস্তাফিজের কাটারে জয়ের স্বপ্ন আঁকছে বাংলাদেশ। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পেস ইউনিটির প্রতি আলাদা নজর মেডিকেল টিমের। খেলার সময় যখন যেমন ওয়ার্কলোড আমরা ম্যানেজ করি, খেলার বাইরেও কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সো ওয়ার্কলোডটা সেরকমই যে খেলার বাইরে সব দিকেই কিন্তু আমাদেরকে ইন্টেন্সিটিটা মেজার করতে হয়। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।